ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وقال تعالى تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما
باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عشق محبوب خدا جسد पे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं. बलगल उला बिकमाली कशफत दुजा حسنت جميع خصاله صلوا عليه ज़माना बएक हाल रहता नहीं है, गुज़श्ता ज़माना फिर आता नहीं है. बलगल उला बिकमाली कशफत दुजा बिजमाली हसनत जमीअ ख़िसालिही सल्लल्लाहु अलैहि सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम. सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम. আলহামদুলিল্লাহ, শাবান মাসের আজকে 25তম দিন, জুমার দিন. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কি বলে শুকরিয়া আদায় করব? আমাদের সেই ভাষা নাই, সেই ভাষা জানাও নাই. তবে আল্লাহ তাআলা শুকরিয়ার একটা ভাষা আমাদেরকে শিখায় দিয়েছেন যে বান্দা তুমি এই শব্দটা দিয়ে আমার শুকর আদায় করো, যেমন আমি খুশি হব, আনন্দের বন্যার ঢেউ খেলে যাবে, তোমার জন্য জান্নাতের 8টি দরজা আমি আল্লাহ খুলে দেব. সেই ভাষাটা হলো আলহামদুলিল্লাহ. দীর্ঘ 1 বৎসর অতিক্রম করে আমরা আবার মাহে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করছি. একেবারেই মাহে রমজানের খুব দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছে. এই দীর্ঘ পরিক্রমায় আমাদের অনেক ভাই বন্ধু পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেছেন. অনেক মানুষ চিরদিনের জন্য হারিয়ে গেছে. হাজারো চেষ্টা করলেও আর কোনো দিন তারা এই পৃথিবীতে ফিরে আসার সুযোগ পাবে না. তাহলে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখলেন, আমি হিসাব করে চলা দরকার, হিসাব কষা দরকার যে আমি আল্লাহ পাকের কি শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ তাআলা যে আমাকে বাঁচায় রাখলেন. এই বিশাল করোনা সারা পৃথিবীতে, কোভিড-19 সারা দুনিয়ার মানুষকে, সারা দুনিয়ার মানব জাতিকে আল্লাহ তাআলা যেভাবে জব্দ করেছেন, তারপরেও কি মানুষের হুঁশ হয়েছে? না। মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢোকে নাই। এতটুকু মানুষ ভাবে জন্মেছি একদিন, মৃত্যু তো একদিন হবেই, কিন্তু এটা না কথা, এটা সহি কথা নয়, এটা বুঝের কথা নয়, জ্ঞানের কথা নয়। জ্ঞানের কথা হলো যে আমি জন্মেছি তো একদিন, মরে যাব একদিন, কিন্তু যাব কোথায়, কি নিয়ে যাব? এই পৃথিবীতে অল্প সময়ের আরাম আয়েশের জন্য আমি এত হাত পাও মারি, এত লড়াই সংগ্রাম করি,
কিন্তু আমার মৃত্যুর পরে আমার কবরে যে হাজার হাজার লাখ লাখ বছর থাকতে হবে, সেখানে আমার কি হবে? যে পৃথিবীতে একদিন এক রাত আমি ঘর ছাড়া থাকতে পারি না, বিছানা ছাড়া আমি ঘুমাইতে পারি না, বালিশ ছাড়া আমার ঘুম আসে না, বিবি বাচ্চা না দেখলে আমার মনে শান্তি আসে না, অর্থ সম্পদ না থাকলে আমার পেরেশানি বেড়ে যায়, পকেট খালি থাকলে মন মেজাজ গরম হয়ে যায়, অর্থ কড়ি না থাকলে আমি নিঃস্ব, নিজেকে অসহায় মনে করি। এই অল্প সময়ের জন্য যে আমার সময়টা পার হয়ে যাবে, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, আমি ধনী হই আর গরিব হই, সূর্য উদিত হয়েছে, আবার কিছু সময় পরে অবশ্যই অস্ত যাবে। আমার দুঃখের সময় হোক আর মহাসুখের সময় হোক, আমার এই সময় কিন্তু পেরিয়ে যাবে। আমি আল্লাহকে ভয় করি আর না করি, আমার হায়াতের এই বরফের চাকা গলে গলে একদিন নিঃশেষ হয়ে যাবে। আসাবাস সগীরা আফনাল কবীর করুল গাদাতে মারুল আশি। আমি যুবক, আমি না চাইলেও একদিন আমাকে বৃদ্ধ হতে হবে। আমি বালক ছিলাম, সকলে আমাকে স্নেহ করত, আদর করত। স্কুলে গেলে, মাদ্রাসায় গেলে, লেখাপড়া ভালো করলে টিচাররা আমাকে স্নেহ করত, আদর করে আমাকে পুরস্কার দিত। কিন্তু আজকে আমি যুবক হয়ে গেছি, আমার ইচ্ছে ছিল না যুবক হওয়ার, কিন্তু তারপরে হতে হয়েছে। যৌবনের এই সোনালী দিনগুলো যখন পেলাম, তখন আমাকে ভাবা দরকার ছিল যে আমি তো কিছুদিন আগে শিশু ছিলাম, এরপরে কিশোর হয়েছি, এর আগে বালক ছিলাম, এখন যৌবন এসেছে, যুবক হয়েছি। কিন্তু এই যৌবন আর যুবক আমি তো চিরদিন থাকবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন যে দেখো বান্দা, আমার এই কথা বুঝার মতো ক্ষমতা পৃথিবীর অন্য কোনো প্রাণীর নাই। দুনিয়াতে 18,000 মাখলুকাত আমি সৃষ্টি করেছি, এর মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ, তোমরা শ্রেষ্ঠ। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি মানুষকে শিক্ষা দিয়েছি যা সে জানত না। তোমার তো জানা ছিল না তোমাকে কে সৃষ্টি করেছে। মান খালাকাকুম লা ইয়াকুলুনাল্লাহ, তোমাকে কে সৃষ্টি করেছে? অবশ্যই তুমি বলবে যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে। আমার সৃষ্টিকর্তা পৃথিবীর যে যে ধর্মই মানুষ, কিন্তু সৃষ্টিকর্তা যে একজন আছে এ কথা কেউ অস্বীকার করছে না। যিনি নাস্তিক তিনিও একা একা ভেবে দেখছে যে আসলে কোনো বস্তুই একা সৃষ্টি হয় না, তার একজন সৃষ্টিকর্তা থাকে। তাহলে আমি পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ প্রাণী, আমি কেমন করে ভাবি যে আমার সৃষ্টিকর্তা নাই? আল্লাহু আকবার। মানুষ যদি একটু চিন্তা করে যে আমি এই পৃথিবীতে ছিলাম না, পৃথিবীতে আসছি, কেন আসলাম? আবার আমার পূর্বপুরুষরা পৃথিবী ছেড়ে চলে গেল, তারা কোথায় গেল? যেই পথ ধরে তারা পৃথিবী ছেড়েছে, আমাকে সেই পথ ধরেই চলে যেতে হবে। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব? প্রশ্ন কয়টা? কোথায় ছিলাম?
এখন কোথায় আছি, আবার কোথায়? আল্লাহ তাআলা জবাব দিয়ে দিচ্ছেন, বান্দা তুমি ছিলা না, তুমি ছিলা না। তোমার অস্তিত্বটাকে আমি প্রথম সৃষ্টি করেছি। সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, রমজানের আলোচনা হবে, কিন্তু আমি অপেক্ষা করছি আমার মুসল্লি ভাইদের জন্য। আসো, আসার পরে শুনবে। হ্যাঁ, কিন্তু আমি সবসময় বরাবর বলে থাকি, যারা আগে আসি আমাদের জন্য মানে এক্সট্রা একটা গিফট আছে, অতিরিক্ত। সেটা হলো এগুলো। আল্লাহ বলতেছেন, তোমরা মরা ছিলা, মরা, কিন্তু তোমরা যে মৃত ছিলা, এর আগে কথাটা শোনো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, যিনি, যার হাতে এই আসমান জমিন, মহাবিশ্ব, ব্রহ্মাণ্ড, তাম সৃষ্টি জগতের মালিকানা যার, এই সত্তাধিকারী যিনি, আসমান যার কথায় সৃষ্টি হয়েছে, জমিন যার কথায় সৃষ্টি হয়েছে, সমগ্র কায়নাত যিনি সৃষ্টি করেছেন, এই সব সৃষ্টির মালিক যিনি, তিনি হলেন বরকতময় প্রভু মহান আল্লাহ। তিনি কে, তার পাওয়ার কি তোমরা জানো? তিনি পাওয়ারটা এরকম, তিনি এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি, এমন একটা মহাশক্তি। বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল কিছুর উপর তার কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতা, শক্তি প্রয়োগ করার ক্ষমতা তিনি রাখেন। সুবহানাল্লাহ। তোমার ভিতরে এই প্রশ্ন জাগতে পারে পরবর্তী আয়াতের কথার উপরে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন এবং যিনি জীবন সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন। মৃত্যু সৃষ্টি করলেন, মরার কথা আগে বললেন আল্লাহ তাআলা। অন্য আয়াতে কারিমাতে আল্লাহ বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহই মহান স্রষ্টা। কেমন করে সেই মহান স্রষ্টাকে তুমি ভুলে যাও? কেমন করে তাকে তুমি অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহকে কেমন করে তুমি অস্বীকার করো বলো? ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা সব মরা ছিলা, মরা, মৃত্যুর কোলে ছিলা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ কয়, তুই আমার অস্বীকার করস? তোর জীবনটা এখন আছে, এই তুই জন্মের আগে কোথায় ছিলি বল? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, আল্লাহকে তুমি অস্বীকার করতেছো, অথচ তোমরা ছিলে মৃত। কি ছিলাম? মৃত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বিভিন্ন খাদ্যের ক্যালোরিতে তোমাকে আমি লুকায় রাখছি, তুমি কোথায় ছিলে তুমি জানতা না। তোমার অস্তিত্ব ছিল চাউলের ভিতরে,
তোমার অস্তিত্ব ছিল গমের ভিতরে, আঙ্গুর বেদানার ভিতরে, আপেলের ভিতরে, বাংলার কাঁঠালের ভিতরে, গরমের দিনে তুরমিজের ভিতরে আমি আল্লাহ তোমাকে লুকায় রাখছি। সুবহানাল্লাহ। ও বান্দা, তুই আসিলি কই? রমজান মাস এসেছে, তুমি প্রশ্ন করো কেন আমাদেরকে না খাওয়া রাখবে এক মাস? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রমজান মাসে খাবার আরো বেশি বাড়ায় দিলাম। ইউজাদু ফীহি রিজকুল মুমিন। বান্দারে, ও আমার মুমিন বান্দারা, রমজান মাসে তোমার খাবার অন্য মাসের চাইতে যদি বেশি না হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রোজা থাকতে বলবো না। কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, তোমার জন্য রমজান মাসে অন্য মাসের চাইতে আরো বেশি খাবারের ইন্তজাম করেছি। রমজানের বাহিরে তুমি ইফতার করো, নাস্তা করো। ইফতার অর্থ কি? নাস্তা, ফতুর বলা হয় আরবিতে। তোমার সকালের নাস্তার মেনুতে 2 থেকে 3 পদ থাকে, 4 পদ থাকে, সর্বোচ্চ 5 পদ থাকে। চা পান নিয়ে 5 পদ হতে পারে, 2টা রুটি, ডাল ভাজি আর 1টা ডিম। এরপরে পানি খাও, 1 কাপ চা খাও, শেষ। সবাই পান খায় না, কি বলে? কিন্তু রমজানুল মুবারকে তোমার ইফতারের মেনুতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে খাবার হাজির করে দেই। তুমি গুনতে গুনতে পেরেশান হয়ে যাও, 30 পদের খাবার নিয়ে তুমি নাস্তা খাইতে বসো। চিন্তা করে দেখছে বান্দা, আল্লাহু আকবার। আল্লাহ বলে, কার সাথে তুই বেঈমানি করিস? কোনদিন তুমি একটা আপেলের গাছ লাগাও নাই, আঙ্গুরের গাছ লাগাও নাই, একটা বেদানার গাছ জীবনে কোনোদিন স্পর্শ করে দেখো নাই। সৌদি আরবের খেজুরের গাছ কেমন হয় কোনোদিন বাগানে যাইয়ে তোমার দেখার নসিব হয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইফতারের প্লেটের মধ্যে সারা পৃথিবী থেকে খাবারগুলো এনে জড়ো করে দে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুন, এই পাগলের দল, আমি আল্লাহকে কেমন করে অস্বীকার করো? ওকুনতুম আমওয়াতান, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তুমি আব্দুর রহিম, আব্দুল করিমের কোনো পরিচয় ছিল না, তোমাকে কেউ চিনতো না, কেউ জানতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীর যেখানে যেখানে তোমার অস্তিত্ব আমি তৈরি করেছি, সারা দুনিয়ার সব জায়গা থেকে আমার ফেরেশতা দিয়া তালাশ করে করে খুঁজে খুঁজে তোমার অস্তিত্বটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করলাম। ফাহিয়াকুম, তোমাকে আমি জিন্দা করেছি। বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের পেটে সৃষ্টি করলাম। হুয়াল্লাযী খালাকাকুম ফী বুতুনি উম্মাহাতিকুম, তোমার মায়ের পেটে তোমাকে সৃষ্টি করেছি। সেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কানা বানাইতে পারতাম, ডেংরা বানাইতে পারতাম, তোমাকে আমি পাগল বানাইতে পারতাম, তোমাকে আমি মজনুন বানাই দিতে পারতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম ফাআহসানা সুওয়ারাকুম, তোমাকে কি সুন্দর করে বানাইছি বান্দা। আল্লাহ, তোমাকে এত সুন্দর করে আমি বানাইলাম, তুমি মরা ছিলে, তোমাকে জিন্দা করলাম। জিন্দা করলাম আমি আল্লাহ পাক। তোমার মৃত্যু অবস্থায় তুমি ছিলা, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তোমাকে একটা লম্বা হায়াত দান করেছি। বান্দা, তুমি ইতিহাস তলাশ করে দেখো, বহু মায়ের গর্ভ থেকে মৃত সন্তান জন্ম হয়েছে, বহু মায়ের গর্ভ থেকে সন্তান পরিপূর্ণ হওয়ার আগে মায়ের পেট থেকে বেরিয়ে গেছে। বহু সন্তান মায়ের পেট থেকে জন্ম সুস্থভাবে হওয়ার পরে 1 সপ্তাহের ভিতরে মৃত্যুবরণ করেছে। কথা ঠিক কিনা?
বহু সন্তান মায়ের গর্ভ থেকে আসার পরে 2 বছর পর মৃত্যুবরণ করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক। যাকে আমি হায়াত দিলাম সে হায়াত পাবে, যাকে আমি মেরে ফেলবো সে কোনোদিন বাঁচতে পারবে না। আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, এই হায়াত তুমি কি মনে করেছো? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কি মনে করলা? তোমাকে যে একটা লম্বা হায়াত দিলাম, তুমি কি মনে করেছো এটা আবাস, অনর্থক? এটার কোনো প্রশ্ন হবে না, জবাব হবে না, এটার কোনো উত্তর দিতে হবে না, এই হায়াতের কোনো হিসাব দেওয়া লাগবে না, তাই মনে করেছো? নো, কোনদিন এটা তুমি কল্পনা করো না। অবশ্যই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। অবশ্যই তোমার মৃত্যু হবে। তুমি মনে করো না আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি, আবার তোমার কোনো খবর আমার কাছে নাই। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা, তোমাকে এইভাবে অনর্থক মনে করবা না। তোমার মালিক আছে, মালিকে অবশ্যই তোমার হিসাব নিবে। যেই মালিক তামাম পৃথিবীর বিভিন্ন খাদ্য থেকে তোমাকে একত্রিত করে তোমার মায়ের পেটে তোমাকে সুন্দর একজন মানুষ বানাইল, ওই আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে আনার পরে হাজারো নেয়ামত দিয়ে তোমাকে আল্লাহ তাআলা লালন পালন করলো। ওই আল্লাহ তাআলা যিনি তোমার জন্য অসংখ্য নেয়ামত তৈরি করেছে, তোমাকে নেয়ামত ভোগ করার সুযোগ দিয়েছে, যে আল্লাহ তাআলা তোমাকে এত জ্ঞানী বানাইলো, গুণী বানাইলো, আকলমান বানাইলো, শিক্ষিত বানাইলো, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী না করে, নাফরমানি করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে বান্দা তুমি মনে করেছো পার পেয়ে যাবে। না না, আমি আল্লাহ তাআলার দরবারে তোমাকে হাজির করা হবে। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। যেরকম তুমি তামাম দুনিয়ার খাদ্যের ক্যালোরিতে তুমি লুকাইছিলে, আমি একত্রিত করে মানুষ বানাইলাম। আবার যখন তুমি মারা যাবে, তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তোমার হাতের জায়গায়, পায়ের জায়গায়, মাথার জায়গায় এভাবে পচে গলে মাটির সাথে মিশে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন, ও পৃথিবীর মানুষেরা ভালো করে বুঝে রাখো, আমি আল্লাহ পাক হিসাব নেওয়ার জন্য আবার কিয়ামতের ময়দানে তোমাকে নতুন করে সৃষ্টি করব। ইয়াউমাইদিন মাইনাল বাফার, ভাগার কোনো জায়গা নাই। কোথায় পালাবে? দুনিয়ার যেখানেই থাকো, আমার মৃত্যুর ফেরেশতা তোমাকে খুঁজে বের করবে। মৃত্যুর পরে যখন কবরে চলে যাবে, সেখানে ফেরেশতারা তোমাকে ওয়েলকাম জানাবে, অথবা তোমাকে পিটাই করবে, অপমান করবে, অপদস্থ করবে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের পরে যখন হাসরের ময়দানে তোমাকে হাজির করা হবে, ওই হাসরের ময়দানে তুমি হিসাব দেওয়ার ভয়ে পালাইতে থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত নেয়ামত দিয়ে পাললো, লালন পালন করলো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি নাই। জাহান্নামে যাওয়া লাগবে জন্য তুমি হিসাব দেওয়ার ভয়ে পালাইবা। হাসরের ময়দানেও পালায়া তুমি পার পাবে না। এই হাসরের ময়দানের যেখানেই থাকো না কেন, আমার ফেরেশতারা তোমাকে ধরে নিয়ে আমার দরবারে হাজির করে দিবে। পালাবার কোনো সুযোগ নাই। হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, তোমাকে অবশ্যই আল্লাহ পাক পরীক্ষা করার জন্যই, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার কাজ ভালো, আমল ভালো,
দুনিয়াতে তুমি ভালো কাজ করেছো, নেক আমল করেছো, তোমাকে পরীক্ষা করবে আল্লাহ তাআলা। রমজান মাসে সারাদিন না খেয়ে থাকার নাম হলো রোজা। সারাদিন পানাহার, কামাচার, পাপাচার ত্যাগ করে আল্লাহর জন্য এই কোরবানি পেশ করা। পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, প্রচন্ড তাপদাহ গরম, তারপরেও পানি পান করি না। আমাকে দেখছেন কে? আল্লাহ। দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ দেখেন। দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহ জানেন। দুনিয়ার কেউ শুনে না, আমার আল্লাহ শুনেন। এই কথাটা অন্তরের অন্তরক্ষে জায়গা দেওয়ার নামই হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে আমি তো জান্নাতে সরাসরি দিয়ে দিতে পারতাম, কিন্তু ওই বেঈমান কাফেরগুলো বলবে আমাদেরকেও জান্নাতে দিয়ে দাও তাদের মতো। এই জন্য লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, কিয়ামতের ময়দানে কাফেরগুলোকে বলবো, দেখো আমার রোজাদার বান্দাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাইছি, আমার রোজাদার বান্দাদের জন্য আমি শরবতের ব্যবস্থা করেছি। এটা দেখে তোমরা আফসোস করতেছো। দেখো রমজান মাসের এই রিলিটা দেখো। তোমরা সারাদিন পানাহার, কামাচার, পাপাচারে ডুবে থাকতা, আর আমার বান্দারা সারাদিন পানাহার ছেড়ে দিয়ে কত কষ্ট করে রোজা রেখেছে। এই কি দেখলা? এর চাইতে হাজার হাজার গুণ বেশি নেয়ামত জান্নাতে আছে, যেই জান্নাতে আমি তাদেরকে কিছুক্ষণ পরে প্রেরণ করব, সেখানে তারা প্রবেশ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদের জন্য যেই ওয়ার্ডার করেছি, প্রত্যেকটা ওয়ার্ডার তারা অক্ষরে অক্ষরে পালন করেছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মেহেরবান। আর আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমার আমলের মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, আমি কিন্তু গাফুর। আমার নাম কি? গাফুর। আল্লাহ বলেন, শুধু তোর অন্তরের মধ্যে যদি আরো কোনো বেদনা থাকে, আরো কোনো সংকোচ থাকে, আবার বল, আমার নাম দিলাম গাফফার। বেশি বেশি ক্ষমা করি। আমি আল্লাহ ক্ষমাশীল বললাম। যদি তোমার মনের মধ্যে এরকম হয় আল্লাহ পাক ক্ষমা করে দিবেন বলেছেন, এটা তো একটা দুর্বল কথার মনে হয়, ক্ষমা করতেও পারে, নাও করতে পারে। এই জন্য আল্লাহ পাক ইসমে ফাইলে মুবালাগা ব্যবহার করেছেন, গাফফার। আমার নাম কি? গাফফার। আমি বেশি বেশি ক্ষমা করি। পৃথিবীর মানুষ পুলিশ খুঁজে, পুলিশে তাদেরকে তালাশ করে, অপরাধীকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য। আর আমি আল্লাহ পাক ইবাদতের মৌসুম দিয়েছি মাহে রমজান। এই রমজান মাসে যে বান্দা সারা বছর আমি আল্লাহর কাছে আসে নাই, মসজিদে আসে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহর কোরআন তেলাওয়াত করে নাই, মাহে রমজান দিলাম, মাহে রমজানে যদি সে ভালো হইয়া যায়, ও রাসূল ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। গ্রামের মানুষ জিগায়, নবী গো আপনার আল্লাহ কি কাছে না দূরে? আস্তে কি ডাকন লাগবো না জোরে ডাকন লাগবো? সুবহানাল্লাহ। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার আল্লাহ যে আল্লাহর সন্ধান আপনি দিয়েছেন, এই আল্লাহ জোরে ডাক দিলে শুনে নাকি আস্তে বললেও শুনে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, নবী গো আপনার এটা জিজ্ঞেস করবো, সাধারণ গ্রামের খেটে খাওয়া মানুষ, কৃষক, মজদুর, শ্রমিক, এদের গবেষণা করার সময় নাই, সুযোগ নাই, আইসা জিজ্ঞেস করতে পারে। আপনি বলবেন যে আল্লাহ তাআলা এত কাছে, এত কাছে, পৃথিবীর কেউ এত কাছে থাকে না। সুবহানাল্লাহ। মা দূরে, বাবা দূরে, ভাই বন্ধু দূরে, আপনজন বন্ধু বান্ধব দূরে থাকে, সব সময় কাছে থাকে না, সব সময় উপকারেও আসে না। আসে?
যারা এখন কামাই রুজি করেন, বাবা আছে, বাবার কাছে যেয়ে বললে টাকা দেয়, যে তুই তো কামাই করস, তুই তোরটা খাগা, কি কারণে? হ্যাঁ, পোলা বড় হয়ে গেলে বাবার কাছে টাকা চাইলে বাবা খুশি হয় না, রাগ হয়? কথা কেন? যে এখন তুই কামাই ফিরে আমারে দিবি, তুই আমার কাছে চাস কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা নাসআলুকুম রিজকা নাহনু নারযুকুকুম। ও বান্দা, তোমার কাছে তো আমি কোনো সময় খাবার চাই না। তুমি যে মাসে 1 লাখ টাকা বেতন পাও, 5 লাখ টাকা ঘর ভাড়া পাও, আমি তোমার কাছে কোনোদিন কিছু কিনে দিতে বলছি? গরমের মধ্যে প্রচন্ড গরম, তরমুজ সুন্দর একটা ফল, যার 99% শুধু পানি আর পানি, একটা শরবত বানাইছেন আল্লাহ। গোড়ার মধ্যে নারকেল গাছে যদি আপনি কোবাইতে কোবাইতে কিয়ামত পর্যন্ত কোবাইতে থাকেন, 1 গ্লাস পানি পাবেন না। কিন্তু আল্লাহ তাআলা রিফাইন করে গাছের মাথায় নিয়ে আপনার জন্য এমন সুন্দর শরবতের ব্যবস্থা করেছেন, সেখানে ডাবের পানি। ডাক্তাররা বলে ডাবের পানি খাইলে আর ক্ষুধা লাগে না। কি সুন্দর! পৃথিবীর কোনো যন্ত্র দিয়ে এত রিফাইন করা যাবে না পানি। আল্লাহ! ও বান্দা, তাহলে আমি তোমাকে রোজা থাকতে বললাম। রোজা যখন তুমি পালন করবা, সিয়াম পালন করবা, তখন তোমার ভিতরে তাকওয়া পয়দা হবে, খোদাভীতি পয়দা হবে। তোমার ভিতরে যখন খোদাভীতি পয়দা হবে, মুমিন রে, তোমার জন্য আমি গ্যারান্টি দিলাম, তুমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারবা না, তোমার মুখে আসবে না। তুমি মোবাইল ফোনে মানুষের মাঝখানে থেকে বলো আমি এখন কলকাতা আছি, আর ইসপুর বাজার থেকে আডে, আর কি কয় দোস্ত আমি তো কলকাতায় পড়ছি। কলকাতার তো বাংলাদেশে মোবাইল অ্যাভেলেবল, কথা বলা যায়। চিন্তা করছেন? আছে হলো আরিসপুর বাজারে, বউবাজার, বউবাজার বউগুলো ঘুরে আর জিজ্ঞেস, দোস্ত তুমি কই আছো? কারণ মহাখালী ফ্লাইওভারের উপরে আছে। মানুষ আশেপাশে শুনে চেহারার দিকে তাকায় থাকে, তাও কয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রোজাদার আল্লাহকে দেখে, রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে অপেক্ষায় থাকে মাইক থেকে মুয়াজ্জিন সাহেব কখন বলবে ভাইরা এখন সেহরির সময় হয়ে গেছে, উঠেন। সেহরি খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। সেহরি খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আবার অপেক্ষায় আছে কখন বলবে সেহরির সময় শেষ হয়ে গেছে, কারণ একটু ওষুধ খেতে হবে আর একটু পানি পান করা লাগবে। সময়টা বারবার দেখে, বারবার কানটা মসজিদের মুয়াজ্জিনের মাইকের দিকে লাগায় রাখছে, যেন আজানের সময় শেষ হওয়ার পরে যেন 1 কাতরা পানিও পান করা না লাগে। ভুলেও যেন 1 গ্লাস পানি, আজান হয়ে যাবে ফজরের, সেহরির সময় শেষ, রোজাদার সাবধান। সন্ধ্যা হয়ে গেল, আকাশের মধ্যে মেঘে ভরা, সূর্য দেখা যায় না, রৌদ্র দেখা যায় না, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, মনে হয় সূর্য ডুবে গেছে। কিন্তু রোজাদার সাবধান, খবরদার, 1 বিন্দু পরিমাণ সময় থাকতে যেন আমার রোজাটা ভেঙে নষ্ট না হয়ে যায়। আল্লাহ কয় ফেরেশতারা রে, দেখ তোমরা কি বলছিলা, এখন কি দেখতেছ? এই বান্দাগুলোর জন্যই আমি জান্নাত তৈরি করেছি, যারা আমাকে কোনোদিন দেখে নাই, সরাসরি আমার কথাও শুনে নাই। আমি বলছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইমসাকুন নাফস আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল বিআল মিন তুলুইশ শামসি ইলা গুরুবিহা, এটার নাম রোজা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্য উদিত হওয়া থেকে অস্ত যাওয়া পর্যন্ত পানাহার, কামাচার, পাপাচার থেকে সে বিরত থাকবে। কিন্তু সে কোনোদিন আমাকে দেখে নাই। দেখো তো চাইয়া কত প্রকারের খাবার সামনে নিয়ে বসে আছে, প্রচন্ড ক্ষুধা এবং তৃষ্ণায় সে পাগল পাগল হয়ে আছে, খাবার নাড়াচাড়া করছে হাতে নিয়ে, তারপরেও মুখে দেয় না। ফেরেশতারা বলো কেন দেয় না? ও ফেরেশতা, এই বান্দারাই তো আমাকে দেখে, অন্তর চক্ষু খুলে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আমি আল্লাহ তাআলার হুকুম মানে, আমি আল্লাহকে কোনোদিন দেখে নাই, তারপরেও আমার ভয়ে
মুখে খাবার দেয় না, এক কাতরা পানি দেয় না। এটা কেন করছি? আমি আল্লাহর ভয়ে। তোমরা সাক্ষী থাকবা, যেই মানুষগুলো এরকম আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোর জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আমার এই বান্দাদের জন্য জান্নাতের দরজা সব খুলে দিয়েছি। আমার রোজাদার বান্দাদের সম্মানার্থে জান্নাতের দরজা খোলা, তাদের সম্মানে আমি জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিলাম। শুধু তাই নয়, রোজাদারদের সম্মানে মাহে রমজানের খাতিরে কিয়ামত পর্যন্ত এই সূচি চলতে থাকবে, এই কর্মসূচি বাস্তবায়িত হতেই থাকবে। কবরে যারা আছে তাদের জন্য জাহান্নামের শাস্তিও আমি মওকুফ করে দিলাম। 1 মাসের জন্য জাহান্নামের দরজা বন্ধ, কবরের আযাবও বন্ধ। সুতরাং মাহে রমজানকে আমাদের স্বাগত জানাতে হবে, রমজানের সম্মান করতে হবে। হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান এবং বেপর্দায় নারীদের চলাফেরা, এরপরে যারা রোজা থাকে না, অন্য ধর্মের লোক, তারা যেন আমাদের ইসলামের এই সম্মানিত মাসের অপমান অপদস্থ না করতে পারে, এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানকে সজাগ থাকতে হবে। কোন হোটেল টোটেল খোলা রাখুন যাইব? চায়ের দোকান, বিড়ির দোকান, পান দোকান, কেটা দেখবো? এটা আমরা তো সরকার ইসলামী রাষ্ট্র না, কিন্তু ইসলামী রাষ্ট্র না হলেও এটা মুসলমানের দেশ। কার দেশ? এটা মুসলমানদের দেশ। সুতরাং মুসলমান যেখানে আছে সেখানে ইসলাম থাকবে, আর কিছু থাকবা না থাক, ইসলাম থাকবেই। মুসলমান কোনদিন ইসলামের এই সমস্ত বিধানকে লঙ্ঘন করতে পারে। বলবেন হুজুর, যারা নাকি রোজা থাকে না এগুলো তো মুসলমান হই, সবার আগে ইফতারির নিদায় হয়ে পড়ে, আবার মার্কেট গরম করে সামনে ঈদ পালন করার জন্য এত মুসলমানই। এরা বেবুঝ মুসলমান, এদেরকে আমাদের বুঝাইতে হবে, হাতে পায়ে ধরে বুঝাইতে হবে, ঘরে ঘরে তল্লাশি চালাতে হবে। আমরা যারা মুসল্লি, আমরা যারা মসজিদ কন্ট্রোল করি, সমাজ কন্ট্রোল করি, আমাদের এটাও দায়িত্ব। আমরা ঘরে ঘরে তালাশ করব কারা কারা রোজা রাখে না, তাদের কাছে আমরা দাওয়াত নিয়ে যাব, বাবা রোজা রাখো, তুমি মুসলমান, তোমার মৃত্যুর পরে লাশ নিয়ে মসজিদে যাবে, মুসল্লিরা তোমার জানাজা পড়বে,